জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। তো কালকে আমরা শ্রবণ করেছিলাম অভ্যাস যোগের 35 নম্বর শ্লোক। আজকে 36 নম্বর শ্লোক থেকে শ্রবণ করছি। আসুন শ্রবণ করা যাক। অসংযত ব্যক্তির পক্ষে মনকে বশে আনা কঠিন। তাহলে কার পক্ষে মনটাকে স্থিরতা দেওয়া কঠিন? কার পক্ষে মনকে বশে আনা কঠিন? যে নিজেকে সংযত করতে পারেনি, যে যেখানে সেখানে গমন করে, যেখানে সেখানে আহার করে, যেখানে সেখানে বিহার করে। এই ধরনের ব্যক্তি, যার জিহ্বার উপরে নিজের কন্ট্রোল নেই, যার দৃষ্টির উপরে, চোখের উপরে নিজের কন্ট্রোল নেই, যার মুখের ভাষার উপরে নিজের কন্ট্রোল নেই, কানের উপরে কন্ট্রোল নেই, স্বভাব চরিত্র আচার ব্যবহারের উপরে নিজের কন্ট্রোল নেই, বসে আনতে পারেনি, এই ধরনের ব্যক্তি অর্থাৎ অসংযত ব্যক্তি, সেটা আহারে হোক, বিহারে হোক, কথাবার্তায় হোক, যে কোনো প্রকারে যে ব্যক্তি নিজেকে সংযত করতে পারেনি, তার মনকে সংযত করতে পারেনি, তার মন কি করে সে বসে আনবে? কি করে ভগবত সেবায় লাগাবে? কি করে সে মনকে স্থির করবে? তার পক্ষে খুবই কঠিন মনকে বশীভূত করা বা বসে আনা। কিন্তু সংযমী ব্যক্তির পক্ষে মনকে জয় করা কঠিন নয়। কিন্তু যে সংযত, যে নিজের চোখকে, কানকে, নাককে, মুখকে, জিহ্বাকে নিজের বশীভূত করেছে, কন্ট্রোলে রেখেছে, নিজের পাকে, আমাদের পদটাকেও আমাদের কন্ট্রোলে আনতে হবে। পাকে বলতে হবে যেখানে সেখানে যেও না। পাকে বলতে হবে যে কোনো দোকান থেকে গিয়ে আহার করো না, যে কোনো জায়গায় যেও না, সৎসঙ্গে যাও, ভালো বন্ধু করো, ভালো বন্ধুর সঙ্গে মিশো, ভালো স্থানে যাও। তাই তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নিজের বশীভূত বা নিজের কন্ট্রোলে আনতে হবে। তাই বলছে, কিন্তু সংযত ব্যক্তি, যিনি নিজেকে সংযত করতে পেরেছেন, সংযমী ব্যক্তির পক্ষে নিজের মনকে বশে আনা কঠিন নয়। সে সহজেই নিয়ে আসতে পারবে, তার মনকে নিজের বশে আনতে পারবে। অর্জুন বলিলেন, যোগারূঢ় ব্যক্তি যদি যোগ ভ্রষ্ট হয় তবে তার গতি কি হয়? ধরেন ভগবানের সঙ্গে যুক্ত হতে চাইছেন এবং অনেকটা রাস্তা এগিয়েও গেছেন, অনেক রাস্তা এগিয়ে গেছেন, কিন্তু হঠাৎ করে যোগভ্রষ্ট হয়ে গেলেন, হঠাৎ করে আর যোগ সাধন হচ্ছে না। কিছুদিন তো পৃথিবীতে থাকলেন, যে কোনো ভাবে সময়টাকে অতিবাহিত করলেন, তারপর একদিন মৃত্যু মুখে পতিত হলেন। সেই সমস্ত ব্যক্তির কিরম গতি হয়, তারা কেমন থাকে, তার পরবর্তী জীবনটা কেমন হয়? এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। আমরা ছোটবেলায় হয়তো ভজন করি, অনেক সময় সেই ভজনীয় পরিবারে পড়লে ভজন করি, আবার হয়তো বড় হতে হতে বন্ধু বান্ধবের পাল্লায় পরে ভজন ছেড়ে দিই। তো এই ধরনের ব্যক্তি কিন্তু ছোটবেলায় যে 5-7 বছর ভজন করেছে, সে তার পুণ্যটা পাবে। আবার কেউ আছে জীবনে দীর্ঘ সময় 30-40 বছর কোনো ভজন করেনি, কাটিয়ে দিয়েছে সেই সময়টাকে অবহেলায়, কিন্তু হয়তো 40-50 বছর বয়সের পর গিয়ে হয়তো তার কখনো মনে হয়েছে না, ভগবানের সেবা অর্চনা পূজা করা উচিত, ভগবানের সেবা করা উচিত, ভগবানের এই গ্রন্থ পাঠ করা উচিত, তার মনে হয়েছে। তখন থেকে হয়তো সে অল্প কয়েক বছর, হয়তো 20-30 বছর ভজন করতে পারলো। কারণ 80 বছরের পরে গিয়ে ভজন আর সেরকম হয় না, তখন শরীরে শক্তি সামর্থ্য জোর থাকে না, একাদশী করার মতো সামর্থ্য থাকে না, অনেক দুর্বল হয়ে যায় শরীর। আর 80-র বেশি তো বেশিরভাগ লোক বাঁচেনি না। তো যদিও বা কেউ বাঁচে, তার সেই সামর্থ্য থাকে না। যদিও বা সামর্থ্য আছে তাদের মধ্যে, কিন্তু পরিবারের লোকজন বলবে না, একাদশী আর করতে হবে না, 80 বছর হয়ে গেছে। কিন্তু পরিবারের লোক কেউ এটা বলে না, 8 বছরের আগে তুমি একাদশী থেকেছিলে কি? যারা ভক্ত বাড়ির, ভক্ত গৃহের, তারা কিন্তু বলবে। 80 বছরের উপর হয়ে গেলেও তার বাবার, তার মায়ের যদি সামর্থ্য থাকে, তবে সে ভক্ত পরিবার বলবে, মা একাদশী করো, বাবা একাদশী করো। 80 বছর হয়ে গেছে, কি হয়েছে? 8 বছরের আগে তো তুমি একাদশী করনি, 8 বছরের পরপরও বা 8 বছর থেকেও একাদশী শুরু করনি। হয়তো একাদশী শুরু করতে করতেই তোমার 30-40 বছর হয়ে গেছে। কাজে জীবনের কয়টা দিন আর একাদশী করলে, কটা একাদশী বা করলে? তাই সৎ পরিবারে পড়লে হয়তো এগুলো আপনাকে বলবে, কিন্তু সবাই, বেশিরভাগ ক্ষেত্রে বলবে না। তাই এই সমস্ত পরিবারে কি হয়, আমরা যোগে যুক্ত হওয়ার পরেও যোগভ্রষ্ট হয়ে যাই। হয়তো 10 বছর আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করলাম, 15 বছর কিংবা 20 বছর, হয়তো আগেও অনেকদিন করিনি, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার
চেষ্টা করিনি, সংসারে মেতেছিলাম। আবার কিছু সময় পরেও গিয়ে ঘরে বন্দি হয়ে যাব, আর কোথায় পাঠ প্রবচনে শুনতে যেতে পারবো না, ঘরেই থাকতে হবে, ছেলে মেয়ের কথা শুনে চলতে হবে, বৌমার কথা শুনে চলতে হবে, তাই আর পাঠ প্রবচনে যাওয়া হবে না। মাঝখানের হয়তো 10 বছর 20 বছর আমি ভজন করলাম, বাদ বাকি সময় করতে পারিনি। কিন্তু এই 20 বছর সময়টা যে ভজন করেছি, সেই 20 বছরের ভজনের ফলটা কি হবে, এটাই অর্জুনের প্রশ্ন। হঠাৎ সে যোগভ্রষ্ট হয়ে গেছে, কি হবে? যোগারূঢ় ব্যক্তি যদি জ্ঞানের পথ এবং কর্মের পথ হইতে ভ্রষ্ট হয়, তাহলে তিনি কি ছিন্ন মেঘের মতো নষ্ট হইবেন? অর্জুনের প্রশ্ন হচ্ছে, যদি যোগ থেকে যুক্ত ব্যক্তি কখনো তার পতন হয়ে যায়, আর ভগবানের ভজন সাধন করছেন না, তাহলে তিনি কি ভগবানকে পাবেন না? তার কর্মের দ্বারা তিনি কি ভগবানের পথে অগ্রসর হবেন না? তিনি কি মুক্তি লাভ করবেন না? তিনি কি শরৎকালের মেঘের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবেন? শরৎকালে আকাশে সাদা অনেক বড় বড় মেঘের ভেলা ভাসে দেখা যায়, অনেক মেঘ, বড় বড় মেঘের টুকরো ভাসে, কিন্তু বেশিরভাগ মেঘ থেকে বৃষ্টি হয় না। বাতাসের এত জোর থাকে, সে মূল মেঘ থেকে টুকরো 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 হয়ে যায়। মেঘের টুকরোগুলো ছোট ছোট, প্রথমত বিশাল এক মেঘ থাকে, বাতাসের এত প্রবলতা থাকে, সে বিশাল মেঘটা ছোট ছোট টুকরায় পরিবর্তিত হয়ে যায়। ছোট ছোট টুকরায় যখন মেঘগুলো ভাগ হয়ে যায় বিভিন্ন ভাবে, তারপর একসময় গিয়ে বাতাসের ওই খুব প্রভাবের কারণে সেই মেঘগুলা পেঁজা পেঁজা হয়ে কি হয়ে যায়, সে বাতাসের আকাশের মধ্যে মিশে যায়। তো আর সেই মেঘগুলোর কোনো পাত্তাই থাকে না। তাই ভগবানের ভক্তদের কথা এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন, ভগবানের যে ভক্তরা, তারা যদি মাঝখানে ভজনটা ছেড়ে দেয়, তাহলে তারাও কি সেই ছিন্ন মেঘের মতো নষ্ট হয়ে যাবে? তাদের কোনো কি উদ্ধার হবে না? তারা কি ভগবানের চরণ পাবে না? তাদের জীবনটা কি এভাবে নষ্ট হয়ে যাবে? এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। হে কৃষ্ণ, তুমি দয়া করিয়া আমার এই সন্দেহ দূর করো। আমার মনে সন্দেহ হচ্ছে, তারা কি এরকম নষ্ট হয়ে যাবে? তাদের এই ভজন কি কোনো কাজে আসবে না? হে দয়াময়, তুমি ছাড়া আর কে এই সন্দেহ দূর করবে? হে দয়াময়, তুমি তো একমাত্র আমার সমস্ত সন্দেহ দূর করতে পারো, তুমি ছাড়া আর কে দূর করবে আমার সন্দেহ? তাই অর্জুনের মনে এই যে কয়েকটা প্রশ্ন আসলো, সেই প্রশ্নের উত্তরগুলা ভগবান শ্রীকৃষ্ণ দেবেন। শ্রীকৃষ্ণ বললেন, 40 নম্বর শ্লোকে আমরা আসলাম। শ্রীকৃষ্ণ বলছেন, কি বলছেন শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যেই ব্যক্তি শুভ কাজে রত হয়, তাহার ইহলোকে ও পরলোকে দুর্গতি হয় না। এক বাক্যে বলে দিলেন, সৎ কাজে যে ব্যক্তি একবার রত হয়েছে, শুভ কাজ যে একবার করেছে, রত হয়েছে, ইহলোকে কিংবা পরলোকে, অর্থাৎ যতদিন আমরা বেঁচে আছি এই পৃথিবীতে, পরলোকে মানে মৃত্যুর পর যে জীবনটা আমাদের শুরু হবে। আমরা সবাই কেবল এই জাগতিক জীবন নিয়ে বেশি চিন্তা করি। এই 70 বছর, 80 বছর, 50 বছরের যে জীবনটা আছে না, সেই জীবন নিয়ে সব থেকে বেশি মাতোয়ারা হয়ে থাকি আমরা। এটা হচ্ছে আমাদের মূর্খতা। মানব জীবনের সব থেকে বড় মূর্খতার যে বিষয়, সেটা হচ্ছে এটাই, আমরা এই 50, 60, 70, 80 বছরের যে জীবনটা আমাদের, মানব জন্মটা, সেটা নিয়েই যেন বেশি মেতে থাকি, যে এটা, এই জীবনটা পেয়েছি কত বেশি শোক করে নিতে পারি, এই জীবনটা পেয়েছি কত বেশি খেয়ে নিতে পারি, এই মানব জীবনটা পেয়েছি যত বেশি আহার বিহার, চোখের সুখ, নাকের সুখ, কানের সুখ, বিষয় সুখ যাকে বলা হয়, বিষয়জনিত সুখ কতটা নিতে পারি। কিন্তু এটা ভাবনা চিন্তা আমাদের মাথায় আসে না, দুর্লভ মানব জনম ক্ষণভঙ্গুর, এই দুর্লভ মানব দেহটা ভগবান কি জন্য দিয়েছে আমাদের? এই দুর্লভ মানব তনুটা পেলাম কেন? কার জন্য পেয়েছি? নিশ্চয় আমার এমন কোনো কর্মফল ভালো ছিল না যার জন্য পেয়েছি। পেয়েছি তো ভগবানের কৃপায়। তাই যার কৃপায় পেয়েছি, তাকে যদি ভজন না করি, যে জন্যই মানব তনুটা পেলাম, সেই কারণটা যদি খুঁজে না পাই, এবং সে কারণ খুঁজে পাওয়ার পরে যদি সেই পথে অগ্রসর না হয়, তাহলে মানব জীবন তো পুরোটাই ব্যর্থ। তাহলে মানব জন্মটাকে আমি কাজে লাগাতে পারলাম না।
বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাই করি, জীবনটাকে হেলায় শ্রদ্ধায় নষ্ট করি, ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করি না। ভগবানের যে অলৌকিক বিভূতির প্রকাশ আমাদেরকে সদা সর্বদা আকর্ষণ করছে, তার দিকে আমরা ছুটে যেতে চাই না, কেবল পিছন দিকে ফিরে ঘুরে বিষয় সুখ ভোগ করতে চাই। এটা হচ্ছে মূর্খতা আমাদের। কিন্তু ভগবান কত কৃপাময় দেখুন, তিনি কি বলছেন, হে অর্জুন, যে ব্যক্তি শুভ কাজে রত হয় তাহার ইহলোকে পরলোকে দুর্গতি হয় না। বেঁচে থাকা অবস্থায় ভগবান বেশি দুঃখ দেবেন না। প্রারব্ধ, তুমি যেটা করেছো আগের জন্মে, প্রারব্ধ তোমাকে ভোগ করতে হবে। অনেকে এটা আমাকে প্রশ্ন করেন, দিদি এই তো গীতায় আপনি বললেন ইহলোকে কোনো কষ্ট পাই না, তাহলে করে আমরা জাগতিক জগতে দুঃখ পাই। আরে ভজন করছো বলে যে দুঃখ পাবে না সেটা নয়। দুঃখ যদি তুমি কাউকে দিয়ে থাকো আগের জন্মে, তবে তোমাকে এই জন্মে দুঃখটা পেতে হবে। কর্মফল, ভগবান কারো কর্মের ফল গ্রহণ করেন না, যে যেরকম কর্ম করবে ফল সেরকম পাবে। তা আগের জন্মে যদি তুমি বেশি কিছু খারাপ করে থাকো, এই জন্মে তোমাকে সেটা ভোগ করতে হবে। কিন্তু ভগবানের ভজনের রাস্তায় যদি এসে যাও একবার, তবে তোমাকে কম দুঃখ পেতে হবে। তাই ভগবান এখানে বলেছে ইহলোকে পরলোকে দুর্গতি হয় না। কেন? যেটা বেশি দুর্গতি হওয়ার ছিল সেটা অল্পের উপর দিয়ে যাবে, কেননা তুমি ভজন করছো। তুমি ভজন করছো বলে ভগবান তোমাকে কৃপা করবে, আর কৃপার ফলে এটাই হচ্ছে ইহলোকে দুর্গতি পাবে না, পরলোকে তো ভগবান কৃপা করার জন্য বসে আছে। তো আজকে 40 নম্বর শ্লোক অবধি শ্রবণ করলাম। আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার শ্রবণ করব। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।